একদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড়ে মা দুর্গাকে রাঙিয়ে তুলতে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। আয়োজকরা বলছেন এবারের উৎসব পাবে ভিন্ন মাত্রা। নিহার নন্দীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শরতের আকাশে অরুণ আলোর অঞ্জলি, মাঠ জুড়ে কাশফুলের শুভ্রতা। এমন মিতালি জানান দিচ্ছে আসছে পুজো। ইতোমধ্যে মহালয়ার মধ্যে দিয়ে সূচিত হয়েছে দেবীপক্ষের। বসুন্ধরাকে শস্যে ভরিয়ে দিতে মা এবার পৃথিবীতে আসছেন গজে চড়ে, আর কৈলাসে ফিরবেন দোলাই করে। এটি পৃথিবীতে শুভ ও অশুভ উভয়ই নির্দেশ করে। এরপরও কমতি নেই সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দুর্গা উৎসবকে বরণ করে নিতে। অশুভ শক্তিকে বধ করতে মায়ের জাগ্রত শক্তির বন্দনা শুরু হবে রোববার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে। যখন আপনারা এসে বলবেন যে হ্যাঁ প্রতিমা ভালো হয়েছে, তখন আমাদের মনে কতটুকু আনন্দ হয় সেটা আমরা অনুভূতি করতে পারবো না, কিন্তু মানুষের ভালোবাসাই তো আমাদের ভালোবাসা। মায়ের কাছে আমরা প্রার্থনা করব দেশে যেন শান্তি বিরাজ করে এবং পৃথিবীতে যেন অশান্তি না হয়। পূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে রাজধানীর বিভিন্ন মন্দিরের আয়োজকরা জানান নতুন মাত্রা যোগ হবে এবারের উৎসবে। গত বছরের চেয়ে এবছর যেন আরো ভালো হয়, সেই জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমাদেরকে পাহারা দিয়ে পূজা করতে হবে, আমরা ওইরকম চাই না। বিগত দিনও যেভাবে করে আসছি এখনো আমরা এইটাই করতে চাইতেছি। সারা দেশে এবার মোট ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। একই সঙ্গে বলতে চাই, দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা দেখতে চাই। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিন ব্যাপী এই উৎসবের। শরতের শুভ্রতা যেমন মানুষের মনকে পবিত্র করে তোলে, ঠিক তেমনি মায়ের এই আগমনকে ঘিরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সৃষ্টি হয়েছে এক নতুন প্রেরণা ও উচ্ছ্বাস। কারণ এই মায়ের আশীর্বাদে যাতে জগৎ সংসার মঙ্গলময় হয়, এমনটাই প্রত্যাশা সকলের। বিপুল দেব রায়, RTV, ঢাকা।